ওকে, প্রথমত এখানে তোমার যে মেলটা আছে, জিমেল থেকে দেখা গেছে যে এখন পর্যন্ত কোনো মেল আসে নাই। ওকে, তাহলে আমরা চ্যানেলটা মনিটাইজেশন করবো, তো হ্যাঁ স্যার। 1000 সাবস্ক্রাইবার ফিল আপ আছে এখানে, এই যে 1000 সাবস্ক্রাইবার টোটালি ফিল আপ, এবং দেখা গেছে এখানে 4342, মানে 4000 ঘন্টা দরকার, 4342 আওয়ার আছে, 2 স্টেপ ভেরিফিকেশন করা আছে। তো কোনো স্ট্রাইক নাই, 0 স্ট্রাইক। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই করে দেবো। তো অ্যাপ্লাই নাওতে যখন আমরা এখানে আসবো, এখানে দেখা গেছে যে মোটামুটি 3টা স্টেপ আছে, রিভিউ পার্টনার প্রোগ্রাম আইটেমস, ঠিক আছে, এরপরে সাইন আপ দ্য গুগল অ্যাডসেন্স, এবং হচ্ছে গ্যাট রিভিউ। এই যে 3টা স্টেপ, হ্যাঁ, গ্যাট রিভিউ এবং সাইন আপ অ্যান্ড গুগল অ্যাডসেন্স আরেকটা স্টেপ, এবং আরেকটা স্টেপ আছে রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস। তো এই যে 3টা পার্ট আছে, এই 3টা পার্টকে আমরা রান করতে হবে। ওকে, তো আমরা প্রথম পার্টটাকে রান করার জন্য এখানে যে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যা যা আছে, যে কন্ডিশনগুলো আছে, ঠিক আছে, রিভিউ দ্য পার্টনার প্রোগ্রাম, সেখানে কিছু টার্মস আছে, ঠিক আছে। এই টার্মসগুলো পড়ে নেওয়াটা ভালো। তো পড়ে নেওয়ার পর আই অ্যাকসেপ্ট, ঠিক আছে, যে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব টার্মস, ঠিক আছে, প্রোগ্রাম আইটেম। দেখা গেছে যে অ্যাক্টিভ টার্মস, আমরা প্রত্যেকটা টার্মসকে মানব। তো এটা দিয়ে যখন আমরা দেখা গেছে যে তাদেরকে বলতেছি যে আমরা প্রত্যেকটা পার্টকে তাদেরকে মানবো, তখন দেখা গেছে যে আমাদের প্রথম স্টেপ ডান হয়ে গেছে। ওকে, তারপর আমাদের দেখা গেছে যে দ্বিতীয় স্টেপ, এভাবে 3টা স্টেপই রান করতে হবে আর কি। সাইন আপ অ্যান্ড গুগল অ্যাডসেন্স, এখন দেখা গেছে যে সাইন আপ অ্যান্ড গুগল অ্যাডসেন্সে যদি আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট থাকে তাহলে একরকম, আর যদি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট না থাকে তাহলে আরেক রকম। এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখা গেছে আমাদেরকে চৌজের জন্য কিছু দিবে, ইউ উইল দ্য গুগল অ্যাক্সেস কমপ্লিট স্টেপ। এখানে যখন আমরা ক্লিক করবো, তো এখানে 3টা অপশন আছে, ইয়েস আই হ্যাভ দ্য এক্সিস্ট অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট আছে গুগল অ্যাক্সেন্সের, অথবা নো আই ডো নট হ্যাভ এক্সিস্টেড অ্যাকাউন্ট, আমার কোনো অ্যাকাউন্ট নাই, অথবা আই ডোন্ট নো, আমি এটা জানি না। তো যেহেতু আমাদের গুগল অ্যাক্সেন্সের অ্যাকাউন্টটা আমরা এখান থেকে করবো, তাহলে আমি এখানে এটা দিব যে নো আই ডো নট হ্যাভ এক্সিস্টেড অ্যাকাউন্ট, এটাকে ফিক্সড করবো। এটাকে ফিক্সড করে আমি কন্টিনিউতে ক্লিক করবো। তাহলে ওইখান থেকে ডাইভার্ট হয়ে আমাকে গুগল অ্যাক্সেন্সের অ্যাকাউন্টে নিয়ে যাবে, ঠিক আছে, যে এই যে গুগল অ্যাক্সেন্সের অ্যাকাউন্টে নিয়ে আসছে, যে এখান থেকে আপনি দেখা গেছে যে আপনার গুগল অ্যাক্সেন্সের অ্যাকাউন্টটা করে নেন। তাই গুগল অ্যাক্সেন্সের অ্যাকাউন্ট করতে গেলে এখানে একটা ওয়েবসাইট দরকার হয়, তাহলে আমাদের এখানে সরাসরি আমাদের ইউটিউবটার ইউআরএলটাই নিয়ে নিচ্ছে, যেটা আমাদের ওয়েবসাইট হিসাবে। এখানে বলতেছে যে গেট মোর আউট অফ দ্য গুগল অ্যাডসেন্স, ইয়েস আই সেন্ট, ঠিক আছে, যে যতগুলো সাজেশন আছে সাজেশন, অথবা তুমি এখানে নো দিতে পারো, আই ডো নট দ্য পারফরমেন্স অফ দ্য সাজেশন, ঠিক আছে। তো দেখা গেছে যে আমি সাধারণত ফেভার করি ইয়েসটাই দিয়ে দেওয়াটাই ভালো। আর সিলেক্ট ইউর কান্ট্রি, এখানে আমরা কান্ট্রির জন্য আমরা সিলেক্ট করে দেবো। তো কান্ট্রির জন্য আমরা সিলেক্ট করার জন্য আমরা এখানে বাংলাদেশকে সিলেক্ট করব। তো বাংলাদেশকে সিলেক্ট করার পরে এখানে আমরা বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন পাবো, হ্যাঁ, বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে নিচে আছে, ঠিক আছে। তো সাধারণত আমি সাজেস্ট করি এগুলো পড়ে নেওয়াটা ভালো, পড়ে নেওয়াটা হলে ইউটিউব চালানোর জন্য সুবিধা হয়, ঠিক আছে। যদি না পড়ে নিতে চাও নাও করতে পারো, ইয়েস, ঠিক আছে। গিয়ে আমরা যে ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব, যে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা একটা অ্যাকাউন্ট আমাদের এখানে নিয়ে আসছি গুগল অ্যাক্সেস থেকে, আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা চাচ্ছি। চাওয়ার পরে এখানে যখন এই অপশনটা আসবে কাস্টম ইনফরমেশন, তো দেখা গেছে যে এনে ইন্ডিভিজুয়াল এটা আসছে, এখানে যদি ক্লিক করো তাহলে অনেকগুলি পাবো, বিজনেস না ইন্ডিভিজুয়াল, আমরা সাধারণত ইন্ডিভিজুয়ালটাই করবো, ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। নেম, তোমার নেমটা চলে আসছে। এখানে অ্যাড্রেস লাইনে দেখা গেছে তোমার অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে, তোমার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সাধারণত ন্যাশনাল আইডি কার্ড দেখে দেখে দেওয়াটাই ভালো। তো আমরা এখানে একটা অ্যাড্রেস বসায় দিই। স্যার স্পেলিংটা আমরা ওইভাবে লিখি, KSA। শোনো, আচ্ছা ঠিক আছে। ফোন নাম্বারটা আমি বসাই দিচ্ছি 01, যেটা অন করা আছে। ফোন নাম্বারটা বলো। 019992 98 68 68 27 27 41।
এটা অ্যাড্রেস লাইনে আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, কারণ এই কারণে যাতে ভবিষ্যতে দেখা গেছে গুগল অ্যাডসেন্সের যখন চিঠি আসে, গুগল অ্যাডসেন্সের চিঠি আসার সময় যাতে এই ফোন নাম্বারটা থাকলে দেখা গেছে যে সুবিধা হয়, চিঠিটা মিস হয় না, ঠিক আছে, নয়তো মিস হয়ে যায়। মানে অ্যাড্রেসে ফোন নাম্বারটা থাকলে দেখা গেছে যে তারা ওই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে। 2400, আমরা এটা দিয়ে দিলাম ফোন নাম্বারটার মধ্যে, আমরা আবার ফোন নাম্বারটা বসাই দিলাম। বলেন ভাই। সাবমিট। হ্যাঁ মাল আজকে দিচ্ছি, রিপোর্ট তো আমি পাইছি না ভাই, রিপোর্ট করে কোনো সকালে রিপোর্ট করে ভাই। বাকি বাকি যে মালগুলো আছে এক্সেন্সের পাসওয়ার্ড কি জানতে হবে আমার যদি কাজে লাগে? আপনার কোনো মাল লাগবে ভাই? অ্যাক্সেন্সের পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এটাকে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, যে দেখা গেছে সবার কাজের জন্য সুবিধা হচ্ছে এটা, ঠিক আছে। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখলে একটু সুবিধা হয়, ঠিক আছে। সেভ করে রাখলাম, ঠিক আছে। তো দেখা গেছে যে এখান থেকে আমাদেরকে রিগ্রেটস করে এখানে নিয়ে আসতেছে, ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে এখানে আমাকে দেখাচ্ছে ইন প্রগ্রেস, ঠিক আছে, এই যে ইন প্রসেস। তো এই ইন প্রসেসের যে ব্যাপারটা আছে, ইন প্রসেসের ব্যাপারটা সাধারণত দেখা গেছে যে সর্বোচ্চ তারা বলে 72 ঘন্টা, তবে আমার দেখা মতে 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ইন প্রসেসের এটা যখন 100% সব ঠিক হয়ে যায়, উপরে যে যেভাবে ডান অপশনটা দেখাচ্ছে, ঠিক আছে, এখানে সরাসরি এই ডান অপশনটা চলে আসে, ঠিক আছে। তো উপরে যে ডান অপশনটা দেখাচ্ছে এখানে দেখা গেছে আর কিছু করার নেই, এখানে অটোমেটিক এখানে কি আসবে, ডান অপশনটা চলে আসবে। আর এখানে ডান হয়ে যাওয়ার পর এই যে গ্যাট রিভিউ, এটা অটোমেটিক ডান হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে দেখা গেছে যে চলে আসবে, আর এখান থেকে একটা মেল চলে আসবে ইউটিউব থেকে, ঠিক আছে, যে এখন ইতিমধ্যে ইউটিউবের থেকে একটা মেল আসছে, ঠিক আছে, যে এখান থেকে ইতিমধ্যে গুগল অ্যাডসেন্সের যেটা আছে এটা কেমন লাগবে? এটা মেলে চলে আসছে, ঠিক আছে। ইতিমধ্যে গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টে যে এই ইউটিউব চ্যানেলের একটা গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, এটা দেখা গেছে ইতিমধ্যে চলে আসছে। তো দেখা গেছে যে এইখান থেকে যে আমরা যেখানে ছিলাম এখান থেকে এইখানে ডান হয়ে গেছে, এটা ইন প্রসেসে আছে, ইন প্রসেসটা 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডান হয়ে যাবে। আর এটা ডান হয়ে গেলে অটোমেটিকলি এটা ডান হয়ে যাবে। তো এটা ডান হয়ে গেলেই দেখা গেছে যে অটোমেটিকলি একটা মেল আসবে, ইউ আর দ্য পার্টনার অফ ইউটিউব প্রোগ্রাম, বুঝলে? আশা করি করতে পারবো। স্যার